পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। আরো জোরে বলো, খুলনার মুসলমান কথা ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। আর ওদের কথা ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিৎকার মেরে বলো ঠিক কিনা? প্রাণ প্রিয় খুলনাবাসী সবাই কেমন আছেন? ভূমিকা সারা যেহেতু লাইন ঘাট আসতে কিছুই ঠিক নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আর একবার জানতে চাই সবাই কেমন আছেন? মনটা কি বড় খারাপ আপনাদের? মনে ব্যথা নিয়ে বসে আছেন, দুঃখ যন্ত্রণায় আছেন, বাবা অশান্তিতে আছেন। ইন্না মাআল উসরি ইসরা, কষ্টের মাঝেও বান্দার জন্য সুখ রেখে দিয়েছেন যিনি, তিনি কে? ওই আল্লাহর প্রতি আমাদের আস্থা আছে না নাই? ওই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর ওদের বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? শুকরিয়া আদায় করলাম কার? লাভ হইছে কার? আল্লাহ লাভ। ওই যে কয় আল্লাহ লাভ, আল্লাহ লাভ কি? আল্লাহ যে দয়া করে বান্দা সৃষ্টি করে জমিনে পাঠায়া দিয়েছেন, এটাই তো অনেক বেশি। গোটা বিশ্ববাসী যদি আল্লাহর সঙ্গে বেঈমানি করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর তাবেদারি বাদ দিয়ে জীবনটা কাটিয়ে দেয়, পৃথিবীর মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, তাদের ক্ষতি হবে, তাদের লোকসান হবে, তাদের জাহান্নামী কপালে ডুববে। কথা ঠিক কি না? আর গোটা বিশ্ববাসী যদি আল্লাহর তাবেদারি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর রাজত্বকে যদি মেনে নেয়, তাহলে আমার আল্লাহর কোনো লাভ হবে না, বান্দার কিসমত খুলে যাবে। কথা বলেন ঠিক কি না? লাভ বান্দার, লস বান্দার, আমার আল্লাহর লাভ লস কোনোটাই নেই। কথা ঠিক কি না? আমার প্রাণ প্রিয় কয়রাবাসী, ভাঙ্গা ময়দানের মধ্যে ভাঙ্গা কিছু কথা বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া কারো নামের প্রশংসা করতে পারবি না, কারণ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহই কেবলমাত্র ক্ষমতার মালিক। ময়দানে মাহশারেও আমি আল্লাহর ক্ষমতা মালিক। গোটা কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহই সমস্ত ক্ষমতার মালিক। এই জন্য আমি আল্লাহ ছাড়া কারো নামের প্রশংসা চলবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধু, অনেক কথা শুনবার পরে কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর, এই দুনিয়ার জমিনে কত বড় বড় টাকাওয়ালারা আছে, কত বড় বড় ফ্যাক্টরির মালিকেরা আছে, কত বড় বড় ক্ষমতাওয়ালা ব্যক্তিরা আছে, তাদের কারোই প্রশংসা চলবে না, কেবলমাত্র আল্লাহর নামের প্রশংসা কোন কারণে করতে হবে জানতে চাই। আমার বন্ধুগণ, বলেন তো দেখি, আল্লাহর কোরআনুল কারীমের কাছে মানব গোষ্ঠীরা যদি প্রশ্ন ছুড়ে মারে, এই প্রশ্নের জবাব
জবাব আমার আল্লাহর কোরআনুল হাকিমের মধ্যে বলেন তো আছে না না? কোরআনুল হাকিম জবাব দিয়ে দিল ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। না, এইভাবে আল্লাহু আকবারের তাকবীর দিলে তো কাজ হবে না। আমরা তো বিশ্বাস করি, আমরা জানি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া গোটা বাংলাদেশের মানুষ জানে খুলনার জমিন হলো ইকামতের দিনের জমিন, খুলনার জমিন হলো আল্লাহর দিন বিজয়ের জমিন। খুলনার মানুষেরা গর্দান দিতে রাজি আছে, ওমরের উত্তরসূরিরা কোনোদিন ওমরের কথা ভুলে যেতে রাজি নেই। চিল্লায় বল ঠিক কি না? তো সে আওয়াজ যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে তো হবে না। আমার বন্ধুগণ, জবান দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে। আল্লাহ কি আপনাকে আমাকে জবান দিয়ে ভুল করেছেন? আপনারা আমার জন্য বেইনসাফি করেছেন, ক্ষতি করেছেন? না, দয়া করেছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের যদি তাকবীর দেই তাহলে কি কষ্ট হবে? আয়াতে কারিমা তেলাওয়াত শেষ হবে, কারো জবান বন্ধ থাকবে না। ঈমানদাররা ঈমানদারের মতো গর্জে উঠে কণ্ঠ উজাড় করে আল্লাহর নামের একটা তাকবীর দেব। আয়াত তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারবো না ইনশাআল্লাহ? পারবো না? আচ্ছা, রেডি হয়ে যান, গলা পরিষ্কার করুন। ওই দেখেন, ওই ডিজিটাল কায়দায় গলা পরিষ্কার করছে। রেডি। ফিলিল্লাহির হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম শীতের রাত, মনে হয় শীতের কারণে ব্যাটারি সব অকেন্দ্র হয়ে পড়ে আছে। তো একটু টোকা মেরে দেখলাম ওদের সর্বনাশ। 100 যদি কেউ টোকা দেয় ভুল করে, এই টোকার জবাব দিতে খুলনার মুসলমানদের কোনো সময় লাগবে না। কথা ঠিক কিনা? 17 বৎসর জ্বালিয়েছ, 17 বৎসর পুড়িয়েছ, 17 বৎসর মামলা হামলা অন্যায় অবিচার করেছ। আগামীর আর 1 সেকেন্ডের জন্য দিন বিজয়ের সৈনিকদের উপরে 1 সেকেন্ডের জন্য নির্যাতন চালানোর সুযোগ বাংলার মাটিতে কিয়ামত পর্যন্ত তোমরা পাবে না। কথা ঠিক কিনা? কষ্ট পেলেন নাকি? রাগ করলেন? আমার বন্ধুগণ, হ্যাঁ, তাই সম্মানিত বন্ধুগণ, তো ওই যে 12টা বেজে যাচ্ছে, শুনুন আমি বলি, ওই যে যেই রুমে 1000 পাওয়ারি বাল্ব জ্বালানো থাকে, ওই রুমের 1000 পাওয়ারি বাল্ব বন্ধ করে দিয়ে 0 পাওয়ারের বাল্ব যদি জ্বলায় রাখেন, মনে হবে না যে ঘরে বাল্ব জ্বালানো আছে। এটা ঠিক কি না? আজকে তো আমারও দশা তাই হয়েছে। 1000 পাওয়ারি বাল্ব বিদায় নিয়েছে, আমি হলাম 0 পাওয়ারি বাল্ব। এই বাল্ব কি আর চোখে পড়বে? তবে হ্যাঁ, একথা বিশ্বাস করতে হবে, একথা মনে রাখতে হবে, খুলনার মুসলমান, এদেশের মানুষেরা কারো চেহারা দেখে আল্লাহর কোরআনকে মহব্বত করে না। এদেশের মানুষেরা কারো সৌন্দর্য দেখে কোরআনের ময়দানে সময় দেয় না। এদেশের মানুষেরা নিঃসন্দেহে আল্লাহর কোরআনকে আখিরাতের জন্য, দিন বিজয়ের জন্যই ভালোবাসে। চিল্লায় বলো ঠিক কি রে? আমার বন্ধুগণ লক্ষ্য করুন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত প্রশংসার মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ হইলাম জমিনের মালিক, আসমানের মালিক, গোটা কুল কায়নাতের মালিক। এবার বুঝে থাকলে বলুন তো কয়রার মুসলমান, আল্লাহর যদি আসমান জমিনের গোটা কুল কায়নাতের রব হন, ওই আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মুসলমানেরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা করবে কার? আমার বন্ধুগণ, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তো তোরে এমনি আমার প্রশংসার কথা বলি নাই রে বান্দা, এর পিছনেও তো ঘটনা আছে, কারণ আছে। আমরা বললাম ওগো মালিক কোন কারণে তোমার প্রশংসা শুধু করতে হবে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ব্যাখ্যা করে জানায়া দিলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঘোষণা কার? আরো জোরে কার? আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমি তোরে সৃষ্টি করলাম। এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যাদের জন্মের থেকে একটা হাত নাই, একটা পা নাই, একটা কান নাই, একটা চোখ নাই, একটা ঠোঁট কাটা, আছে না নাই? আল্লাহ বললেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে বান্দা আমি তোরে সৃষ্টি করলাম। আমি তোর হাত কাটা, পা কাটা, চোখ কাটা, নাক কাটা, কান কাটা বানাইলাম না। আমার বন্ধুগণ, বাড়ির মধ্যে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের 3.5 হাত বডিটার দিকে তাকিয়ে দেখেন, নিজের চেহারাটার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে গোটা বিশ্ব জগৎটাকে দেখার জন্য চেহারার গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দুইটা চক্ষু নামক পাম বান্দার চেহারার মধ্যে সেট করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি কারো চোখ দুটো নষ্ট হয়ে যায়, দুনিয়ায় এমন কোন বন্ধু নাই রে নাই যে তার নিজের চোখ দিয়ে আপনাকে আলো দান করবে, আছে নাকি? কেউ দিবে না, স্ত্রী দিবে না, সন্তান দিবে না, বন্ধু দিবে না, পৃথিবীর কেউ আপনাকে চক্ষু দান করবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ দয়া করে মায়া করে তোরে দুইটা চক্ষু দান করলাম। এবার চেহারার দিকে তাকিয়ে দেখ, চোখের সাইড দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কিছু পাপড়ি আমি আল্লাহ সেট করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই চোখের সাইড দিয়ে ছোট্ট ছোট্ট করে চিকন চিকন কিছু আমি আল্লাহ পাপড়ি সেট করে দিলাম। এবার একটু লক্ষ্য করে দেখেন তো বন্ধু, মাথার চুলগুলো বড় হয় কি হয় না? কাটা লাগে কি লাগে না? গোপগুলো বড় হয় কি হয় না? দাড়িগুলো বড় হয় কি হয় না? চোখের পাপড়ি গুলো আমার বন্ধুগণ জীবনে কিন্তু কোনোদিন কাটা লাগে না, ঠিক কি না? এখানে অনেক মুরব্বী বাবারা বসা আছেন যাদের বয়স 50, 60, 70, 80 বছর পর্যন্ত হয়ে গেছে। জীবনে কি একটি বারের জন্য চোখের পাপড়ি গুলো কাটা লাগছে নাকি বাবা? কিন্তু কোন কারণে কাটা লাগলো না? মাসে একবার হলেও মাথার চুলগুলো কাটা লাগে, মাসে একবার হলেও দাড়িগুলো সাইজ করা লাগে, 15 দিন পর পর, কমপক্ষে 15 দিন পর পর গোড়গুলো খাটো করতে হয়। কিন্তু চোখের পাপড়িগুলো কোন কারণে বড় হয় না? আমার আল্লাহ বলে বান্দারে বান্দারে তোর চেহারার সৌন্দর্যটাকে টিকিয়ে রাখবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটে থাকা অবস্থায় চোখের সাইড দিয়ে নির্দিষ্ট একটা মাপ করে দিয়ে ছোট্ট ছোট্ট পাপড়িগুলো আমি আল্লাহ সেট করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বন্ধুগণ, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে বান্দাকে সৃষ্টি করলেন যিনি, তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর তাবেদারির দরকার জমিনে আছে না নাই? ওই আল্লাহর তাসবিহ পড়ার দরকার আছে না নাই? ওই আল্লাহর রাজত্ব মানার দরকার আছে না নাই? ওই আল্লাহর গোলামির দরকার আছে না নাই? ওই আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ করুণা আছে জন্যই তো জমিনে বান্দা জীবিত আছে, ঠিক কি না? আল্লাহর দয়া যদি এই জমিন থেকে বান্দার উপর থেকে এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, পৃথিবীর জমিনে এমন কোন ব্যক্তি নাই আল্লাহর দয়া আছে না এক সেকেন্ডের জন্য আপনাকে আমাকে এই জমিনের মধ্যে জীবিত রাখতে পারবে। কথা বলেন ঠিক কি না? আবার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল হাকিমের ভিতরে জানায়া দিলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু তোর জন্য সৃষ্টি করে দিলাম, কিন্তু একটা মাত্র শর্ত দিলাম রে বান্দা, একটা শর্ত দিলাম, জমিনে যত সেকেন্ড বেঁচে থাকবি আমি আল্লাহ ছাড়া কারো নামের প্রশংসা করতে পারবি না। চিৎকার মেরে বলো কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, আমরা দেখেছি বিগত 17টি বছর ধরে এই বাংলার জমিনে এমন মুসারু ছিল এক প্যাকেট ডার্বি সিগারেটের লোক সামলাতে পারে নাই। মুসারুদের পিছনে ডাইলখোর, মদখোর, গাঁদাখোর, হারামলারিখোর নেতাদের পিছনে মিথ্যা স্লোগান দিয়ে দিয়ে ইমানটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? 500 টাকার একটা নোটের লোক সামলাতে পারে না, এক প্যাকেট ডার্বি সিগারেটের লোক সামলাতে পারে না। ডার্বি সিগারেট এদেশে আছে নাকি? খুলনাতেও আছে, এলাকার মানুষ খায়। আমার তো মনে হয় সব আল্লাহর ওলি এলাকা। আমার বন্ধুগণ, এক প্যাকেট সিগারেটের লোক সামলাতে না পেরে দুর্নীতিবাজ নেতাদের পিছনে মিথ্যা স্লোগান দেয়। তোমার নেতা, আমার নেতা, ট্যাবলেট নেতা, ক্যাপসুল নেতা, ট্যাবলেট নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কই বেটা ধান, তোর নেতা তো নামাজ দেয় 1 ওয়াক্ত, নেতা তো দৈনিক বোতল খায় 5 ওয়াক্ত। কথা কন না কেন আপনারা? যেই নেতা সারা রাত্র হারাম নারী নিয়ে ঘুমা, যেই নেতা বিদেশি মদের বোতল দিয়ে রাত্র কাটিয়ে দেয়, যেই নেতা দেশের মানুষের হক নষ্ট করে, যেই নেতা দেশের টাকা বিদেশি ব্যাংকে পাচার করে, যেই নেতা দেশের মানুষের হাত ভাঙা পরিশ্রম করে টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে, ওই নেতা আগামীর বাংলাদেশের মুসলমানদের নেতা হতে পারে না। কথা ঠিক কি রে? আমার বন্ধু হাইরে স্লোগান, ওর নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, অথচ সিগারেটের গন্ধে, গাঁজার গন্ধে, মদের গন্ধে নেতার আশপাশ দেওয়া যায়, ঠিক কি না? তো খুলনার মানুষও কি এই স্লোগান দেবে নাকি? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সেই নেতা ওই নেতা না। এরকম ফুলের মতো পবিত্রওয়ালা চরিত্র নেতা একজন ছিলেন, চরিত্রবান নেতা একজন ছিলেন, তেনার নাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? ফুলের মতো চরিত্রবান নেতা এই জমিনে শুধু একজনই ছিলেন। বিশ্বাস করো কয়রার মুসলমান, নবীজির মতো আদর্শবান নেতা যদি বাংলার জমিনে বিগত 17টা বছর থাকতো, আমার বাংলাটাকে সোনার বাংলা বানানোর জন্য 17 বছর লাগতো না। কথাই নয়, সুরে নয়, ছন্দে নয়, গল্পে নয়, গানে নয়, সত্যিকারের সোনার বাংলা 5 বছরের মধ্যে হয়ে যেত। চিল্লায় বলো ঠিক কি রে? কথা কয় কি? আমার সোনার বাংলা। শুনছেন না আপনারা? কথায় বলে, সুরে বলে, ছন্দে বলে, গল্পে বলে, আসলে কি আমার বাংলাটা সোনার বাংলা হয়েছে না? যদি কেউ বলে আর কেউ না বলে, তাহলে মনে করতে হবে এটার ভিতরে মুনাফিকির গন্ধ আছে। আমার বাংলা কি এখন পর্যন্ত সোনার বাংলা হয়েছে? হয় নাই। কেমন করে বুঝবেন? 17টা বছর রাজত্ব চালালো, এরপরেও বাংলার জমিন থেকে কি খুন, গুম, হত্যা বন্ধ হয়েছে?
জোরে বলেন হয়েছে? 17টা বৎসর রাজত্ব চালানো, এর পরেও কি দেশ থেকে জেনা ব্যভিচারী বন্ধ হয়েছে? 17টা বৎসর রাজত্ব চালানোর পরেও এদেশ থেকে কি অন্যায় অবিচার বন্ধ হয়েছে? 17টা বৎসর রাজত্ব চালানোর পরেও কি জমিন থেকে সুদ ঘুষ বন্ধ হয়েছে? 17 বৎসর রাজত্ব করবার পরেও যারা বাংলার জমিন থেকে সুদ ঘুষ অন্যায় অবিচার দুর্নীতি বন্ধ করতে পারে নাই, তারাই নাকি আবার চরিত্রবান নেতা। তাদের চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। নায়ক গায়ক নায়িকা গায়িকা এদের কোনো কি চরিত্র আছে? বলে বলেন আছে? আহারে দুঃখ লাগে, দুঃখ লাগে তখন যখন দেখি দেশের সব থেকে দামি ব্যক্তিরা কারাগারের ভিতরে বন্দী হয়ে থাকে, আর দেশের সব থেকে নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি যারা নায়ক গায়ক নায়িকা গায়িকা তারা বাংলার পবিত্র সংসদে বসে নেতৃত্ব দেয়, বক্তব্য দেয়, তখন দুঃখ হওয়ার মতো জায়গার খুঁজে পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? আবার বন্ধ হুজুরের সুযোগ্য সন্তান নেমে গেছেন একটু আগেই। আমি বলতে চাই এই জমিনে সত্যিকারের দেশপ্রেমিক তারা বিগত 17টি বৎসর ধরে জালেম শাসকের কাছে নির্যাতিত হয়েছে, দিনের পর দিন বছরের পর বছর যারা। আজকে কেন বলেন জোরে বলেন ঠিক কিনা? এই দেশটাকে সত্যিকারের ভালোবাসে তারা, বছরের 12 বছর জালেম শাসকের হাতে নির্যাতিত হয়েছে তারা। ওরা একটা করে কোট লাগাইছে আর প্রমাণ করতেছে এই কোটের দ্বারা আমি সত্যিকারের দেশপ্রেমিক। দেখছেন না আপনারা? আবার বন্ধুগণ আপনারা কি আগামী দিনে বাংলার পবিত্র সংসদটাকে নতুন করে আবারও অপবিত্র করতে চান? বাংলার সংসদটাকে কি আমরা পবিত্র করতে চাই না? নায়ক গায়ক নায়িকা গায়িকা যারা দেশের সব থেকে বড় শত্রু যারা, তাদের পিছনে কি আগামী দিনে বাংলার মুসলমানরা থাকবে? আরো জোরে বলেন থাকবে? আমার বন্ধুগণ, গোটা বাংলাদেশের আনাচে কানাচে যে অঞ্চলে যায় সব মুসলমানদের জবান থেকে শুধু একটি আওয়াজ এখন শোনা যায়। পথে ঘাটে উঠতে বসতে চলতে ফিরতে গাড়িতে প্লেনে ট্রেনে রিকশায় সব জায়গায় মানুষের জবান থেকে যদি একটাই কথা শোনা যায়, সবাই বলছে হুজুর ফখরুদ্দিন মঈনুদ্দিন সব বেটা ঘোড়ার ডিম। সমস্ত ব্যক্তিদের দিন শান, আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ। আর ওদের ভালো কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোন মুসারুর পিছনে আগামী দিনে বাংলার মুসলমানরা থাকবে না। ইমানদারদের পিছনে থেকে সত্যিকারের বাংলাটাকে সোনার বাংলা যারা বানাতে চায়, আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে রক্ত ঢালতে প্রস্তুত আছে, তাদের পিছনে থেকে আগামী দিনে আমার বাংলাকে সত্যিকারের সোনার বাংলা কারা কারা বানাতে চাও, দু হাত আকাশের দিকে টান টান করে তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমি। আরো জোরে বলেন আমি। মনের ভেতর থেকে এখন হিংসা বের করেন, হিংসা সাফ করেন মন থেকে। কে কোন তরিকার, কার টুপি উঁচা কার টুপি নিচা, কার পাঞ্জাবির কাটিং ঠিক আছে কার পাঞ্জাবির কাটিং ঠিক নেই, কার দাড়ি ছোট কার দাড়ি বড়, এইসব ফতোয়া দেওয়ার সময় এখন নাই। সমস্ত মতামত বাদ দিয়ে, সমস্ত ভেদাভেদ বাদ দিয়ে, সমস্ত দলাদলি বাদ দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমরা সকলে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আগামী দিনে বাংলার সংসদ পর্যন্ত এই কোরআনটাকে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বসনিয়া তেসনিয়া হারজেগোভিনা ফিলিস্তিন ইরাক ইরান আফগানিস্তান কাশ্মীর গুজরাট সহ গোটা পৃথিবীতে মুসলমান আছে, যেখানে মুসলমানদের রক্ত দিয়ে জমিন লাল হচ্ছে আজও সেখানে। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলিমদের রক্ত দিয়ে জমিন লাল হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, সেটা হলো বাংলার মুসলমানরা আজ পর্যন্ত এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারে নাই। জেনে রাখো, শুনে রাখো, বাংলার মুসলমানেরা আগামী দিনেও তোমরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে না পারো, এই বাংলার জমিনটা নাস্তিক আর বেঈমানেরা দখল করে নেবে। কথা বলো ঠিক কিনা?
আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। বাংলাদেশে কি আর সোনালি জামানা, এই দেশেতে কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির নীর ফিরে আসবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আল্লাহ তুমি আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে বাংলার সংসদে কোরআনটাকে পৌঁছানোর মতো সুযোগ করে দাও। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কে আটরশি, কে ফুরফুরে, কে সরমনাই, কে জামাত, কে বিএনপি, কে তাবলীগ, কে হেফাজত, কে শরীয়ত, কে ফুরফুরে, কে মারুফত, কে তরিকত, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা সবাইকে ভালোবাসা দিয়ে অন্তরের মধ্যে আগলিয়ে নিব এবং আগামী দিনে আমার বাংলাটাকে সত্যিকারের সোনার বাংলা কোরআনের আইন দিয়ে আমরা সাজাবো। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বান্দাগণ লক্ষ্য করুন, সূরাতুল ইউনূস 57 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। যেহেতু সামনে আসছে রমজানুল মুবারক মাস, কোরআন নাজিলের মাস, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ অল্প সময়ের জন্য আমার দিকে একটু তাকান। কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? কয়েকটা মিনিট চালালে থাকা যাবে না? থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা হাত তোলেন তো কারা কারা থাকবেন না। ওই দেখেন, ও আমি তো বলছি কারা কারা থাকবেন না, তো আপনারা দিকে সবাই হাত উঠাইছে। আমি বুঝেছি আপনারা না বুঝেই উঠিয়েছেন হাত, এটা আমি বুঝতে পেরেছি। আমার বন্ধুগণ, আলোচনাটা যদি কয়েকটা মিনিট চালানো যায়, আমরা কারা কারা থাকতে রাজি আছি কোরআনের মধু সংগ্রহ করবার জন্য? একটু দুটা হাত আকাশের দিকে টান টান করে তোলেন তো দেখি, টান টান করে তোলেন তো দেখি। কয়রার মুসলমান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, ইকামতে দিনের শত্রুরা, দিন বিজয়ের শত্রুরা, কোরআনের শত্রুরা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ তুমি সকলের জবানকে কবুল করো। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, সূরাটার নাম হলো ইউনূস, আয়াতটার নাম্বার হলো 57। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন কয় কারণে কোরআনটাকে নাযিল করা হলো। কোরআনুল হাকিম জানালেন চারটা কারণ নিয়ে কোরআনুল কারীমটা রমজানুল মুবারক মাসে নবীজির উপরে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রমজান মাস বাদে আরো 11টা মাস আছে। ওই 11টা মাসের কথা কি মানুষের অতটা মনে থাকে? থাকে না, থাকে না। রজব যায়, শাবান যায়, শাওয়াল যায়, জিলকদ যায়, জিলহজ যায়, মুহররম যায়। 11টা মাস এইভাবে চলে যায়, কিন্তু কোন মাসের কথা মুসলমানদের অতটা মনে থাকে না। রমজানুল মুবারক মাসের কথা যতটা মনে থাকে, তার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি, সেটি হলো এই মাসে নাযিল হয়েছে সেই কিতাব, যেই কিতাব দিয়ে মানব জাতির জীবন সাজানো হয়। চিল্লায় বলেন ঠিক কি রে? আমার বন্ধুগণ, কোরআন থেকে প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে কেন পৃথিবীর জমিনে নাযিল করা হলো?
কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করা হলো, কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আর জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, কোরআনুল হাকিমকে প্রশ্ন করা হলো, কোরআনুল হাকিম জবাব দিয়ে দিল, পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত রাষ্ট্রের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্যই কোরআনুল কারীম নামক গ্রন্থখানা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, যেই কোরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করবার জন্য, আমার বন্ধুগণ বলুন তো দেখি ওই কোরআনুল কারীমটাকে নিয়ে গোটা বিশ্বব্যাপী ওই কোরআনুল কারীমটাকে নিয়ে ষড়যন্ত্র আছে না? অনেকে বলে এটা মুসলমানদের কোরআন না, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের জন্য নাযিল করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন হুদান লিন্নাস। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গনের মানুষগুলোর জন্য, সমস্ত ধর্মের মানুষগুলোর জন্য কোরআনটাকে নাযিল করলেন। কেমন করে বুঝবেন? মুফাসসিরিন ইকরামরা এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে আমার বন্ধুগণ ছোট্ট একটা এক্সাম্পল দাঁড় করিয়েছেন। এই পৃথিবীটাকে আলোকিত করে রাখার জন্য দিনের বেলা আকাশের দিকে তাকিয়ে দেখবেন ছোট্ট একটা বাল্ব আকাশের মধ্যে ঝুলানো আছে। ওই বাল্বটার নাম যেন কি? ওই সূর্য নামক বাল্বের আলো কয়রার আকাশে আছে না নাই? আমার বন্ধুগণ বলেন তো দেখি, ওই সূর্য নামক বাল্বের আলো কি নির্দিষ্ট কোন ধর্মের মানুষ গ্রহণ করে নাকি সবাই গ্রহণ করে? এই পৃথিবীর সমস্ত ধর্মের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত গোত্রের মানুষগুলো সূর্য নামক বাল্বের আলো গ্রহণ করে উপকৃত হয়। আমার বন্ধুগণ, সমস্ত ধর্মের মানুষের কল্যাণের জন্য যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য নামক বাল্বটাকে আকাশের ভিতরে ঝুলায় রেখেছেন, ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম নামক বাল্বখানা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন, যাতে করে সমস্ত ধর্মের, সমস্ত মতের, সমস্ত রাষ্ট্রের, সমস্ত গোত্রের মানুষগুলো বাপদাদার ভ্রান্ত ধর্ম ছেড়ে দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে কোরআনের রঙে জীবনটাকে রাঙিয়ে তুলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। কি খবর? দু একদিন উঠছে নাকি? উঠে যাচ্ছে দু একজন? ঠান্ডা হ্যাঁ ঠান্ডা লাগছে। আচ্ছা থাকবে অবশ্যই। বাতাস আসছে, বাতাসটা কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ। আমি যখন আসছি আর ভাবছি আল্লাহ, এই এলাকার মানুষগুলো না জানি কতটা কষ্টে বসবাস করে। আমার বন্ধুগণ, যে এলাকার মানুষগুলো এত কষ্টে বসবাস করে, ভালো রাস্তা নাই। আছে নাকি? ভালো রাস্তা আছে? ভালো রাস্তা নাই। কখন বা বর্ষার পানির ঢেউয়ে বাঁধ ভেঙে নিজের ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে, তার কোনো গ্যারান্টি নেই। ঠিক কি না? এত কষ্টে থাকবার পর এই এলাকার মানুষগুলো আল্লাহর কোরআনের তাফসীরের বাগান সাজাইছে। আমার মন বলে গোটা দেশের পুরো কোরআনের বাগানের মাহফিলকে আল্লাহর দরবারে কবুল যদি নাও হয়, নিঃসন্দেহে কয়রার মুসলমানদের কোরআনের বাগানগুলো দরবারে ইলাহিতে কবুল হয়ে যাবে। চিল্লায় বলেন আমিন। কারণ দেশের অনেক অঞ্চলের মানুষ অনেক শান্তিতে আছে, এরপরও তাদের মধ্যে অসংখ্য মানুষ কোরআন থেকে বিমুখ, ইসলাম থেকে বিমুখ। আর যদিও এখন মানুষ এখানে নাই, আমি যখন এসেছি তখন তো দেখেছি অনেক মানুষ বসা ছিল শুধুমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে। এই মানুষগুলোর জন্য হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ তুমি এই কয়রার মানুষগুলোকে দরবারে ইলাহিতে তোমার আরশে মহল্লার মেহমান তুমি বানায়া দাও। আর যারা বলে আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল হাকিম
আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন সমস্ত ধর্মের মানুষের জন্য। ওই কোরআনটাকে আবারও জিজ্ঞাসা করা হলো, কোরআন কয় কারণে তোমারে নাযিল করা হয়েছে? আমার বন্ধুগণ আমার হাতের দিকে তাকায়া বলেন তো কয় কারণে কোরআন নাযিল করা হয়েছে? 4 কারণে কোরআন নাযিল হলো। কোরআনুল হাকিম বলছে, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? এই কোরআন তো হলো অফুরন্ত মধুর ভান্ডার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের ভিতরে এত মজা, এত মধু, এত স্বাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছে রে বন্ধু। কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসী যদি এই কোরআন থেকে মধু সংগ্রহ করে, এরপরে এক ফোঁটা মজা, এক ফোঁটা মধু আমার আল্লাহর কোরআনুল কারীম থেকে কমবে না। বলেন না ঠিক কি না? কেমন করে বুঝবেন এই কোরআন যে অফুরন্ত মধুর ভান্ডার? আমার বন্ধুগণ, যাদের বয়সটা 50, 60, 70, 80 বছর হয়ে গিয়েছে, একটু চিন্তা করে দেখেন তো বন্ধু, বয়সটা যখন 7 থেকে 8 বছর ছিল, দাদু নানুর হাত ধরে মসজিদে সালাত আদায়ের জন্য যাওয়া হয়েছিল কিনা? 7 থেকে 8 বছর যখন বয়স, দাদু নানুর হাত ধরে সালাত আদায়ের জন্য যখন ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ালেন, ইমাম সাহেব তখন সুরিত কণ্ঠে সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা শুরু করে দিল। সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ছোট্টবেলা থেকে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনতে শুনতে এখন অনেকের দাড়িগুলো পেকে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেল রে বন্ধু। কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হলো, আজকে ৭০-৮০ বছর পরেও যদি ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ান, ওই ছোট্টবেলার সূরা ফাতিহার তেলাওয়াতটা বলেন তো শোনা যায় কি যায় না? কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হলো, ৭০ বছর পরে, ৮০ বছর পরে যদি সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনি, একটু খারাপ লাগে না? মনে হয় এত মজা, এত মধু, এত স্বাদ আমার আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছে। এই সূরাতুল ফাতিহা তো ৮০ বছর আগের নয়, ১,৫০০ বছর আগে নয়। মনে হয় এই সূরাতুল ফাতিহাটা সে মহল্লা থেকে মাত্র নাজিল হচ্ছে। বলেন কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্যই তো মক্কার কাফের মুশরিকদের বাচ্চাগুলো যেই নবীজিকে পাগল বলে গালি দিত, যেই নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলেছিল, যেই নবীজিকে তারা জাদুকর বলে গালি দিয়েছিল, সেই নবীজির মধু মাখা কণ্ঠে কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করবার জন্য কাফের মুশরিকদের বাচ্চাগুলো রাতের অন্ধকারে নবীজির ঘরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত তারা শ্রবণ করত। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই কোরআনুল কারীম অফুরন্ত মধুর ভান্ডার, যে কোরআনুল কারীম মানব জাতির সন্ধান দেওয়ার জন্য নাযিল করা হলো, যে কোরআনুল কারীমের মধু সংগ্রহ করবার জন্য কাফের মুশরিকরা সারাটা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির ঘরের পাশে রাত্র কাটিয়ে দিল। ওই কোরআনুল কারীমটাকে বন্ধ করে দেওয়ার জন্য, ওই কোরআনুল কারীমের বিজয়কে ঠেকিয়ে রাখবার জন্য, ওই ৩ বিজয়ের সৈনিকদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য জালেম গোষ্ঠীরা ১৭টি বছর ধরে এদেশের কোরআনের সৈনিকদের উপরে জুলুম আর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ,
তাদের একটাই উদ্দেশ্য ছিল এই জমিনে যেন কোরআনের বিজয় না হয়, ঠিক কিনা? কারণ মুসারুরা ভাবতো কোরআনের বিজয় যদি এই জমিনে হয়ে যায় তাহলে মুসারুদের মুখে তেল দেওয়ার সময় আর থাকবে না। কোরআনের বিজয় যদি বাংলার জমিনে হয়ে যায় তাহলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না, ডাইল খাওয়া যাবে না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিচারি করা যাবে না, দেশের টাকা বিদেশি ব্যাংকে পাচার করা যাবে না কোরআনের বিজয় হলে। এই জন্যই তারা সারাটা জীবন তিন বিজয়ের সৈনিকদের উপর অন্যায় অবিচার চালিয়েছে। কথা বলো ঠিক কি রে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না আল্লাহর কোরআন। ওই আল্লাহ জানায়া দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মালিক বলেন তো কে? এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব যিনি নিলেন তিনি যেন কে? আসমান জমিন গোটা কুল কায়নাতের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহ যদি কোরআনের মালিক হয়, ওই আল্লাহ কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছে। পৃথিবীর কোনো মুসারুর শক্তি কি আছে এই কোরআনকে, কোরআনের বিজয়কে জমিন থেকে ঠেকায় রাখতে পারে? বিজয় হবে আল্লাহর কোরআনের, বিজয় হবে দিন মুসলমানের, বিজয় হবে কিয়ামতের দিনের সঙ্গী সাথীদের, বিজয় হবে এই জমিনে যারা আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের। তারাই আগামী দিনে বাংলারটাকে সত্যিকারের সুন্দর রাষ্ট্র হিসাবে তৈরি করবে। এই কিয়ামতের দিনের সঙ্গী সাথীরাই আগামী দিনে এই বাংলাটাকে সত্যিকারের সোনার বাংলা হিসাবে গড়বে। এটাই হলো বাংলার প্রত্যেকটা মুসলমানদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক কি না? সব দেখা শেষ। এবার দেখবো আমরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে সেই রাষ্ট্রটা কেমন সুন্দর হয়, ঠিক কি না? বিশ্বাস করো পায়রার মুসলমান, বাংলাটা যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো, মানুষ বুঝতে পারতো যে সত্যিকারের সোনার বাংলা কাকে বলে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে চারি কারণে কোরআনকে নাযিল করা হলো। তার মধ্যে এক নম্বর কারণ হলো কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে কোরআনুল কারীমটা সর্বশ্রেষ্ঠ প্রেসক্রিপশন হিসেবে নাযিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার অনেকে বলবে হুজুর এই প্রেসক্রিপশনের আমল কেমন করে করব, কোথায় করব, কিভাবে করব? আল্লাহ বলে বান্দারে বান্দারে, জীবনের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর কোরআন নামক প্রেসক্রিপশনের আমল হবে। চেয়ারম্যান কোরআনের আমল করবে, মেম্বার কোরআনের আমল করবে। চেয়ারম্যান কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে পরিষদ চালাবে, এমপি সাহেব তার দায়িত্ব কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে পালন করবে। কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে মন্ত্রী তার দায়িত্ব পালন করবে। কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে রাষ্ট্রপ্রধান কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে রাষ্ট্র চালাবে। যদি দেশের প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহর কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে দায়িত্ব পালন করে, আল্লাহকে মাওলার কসম করে বলি, আমার রাষ্ট্রে খুন, গুম, হত্যা, অন্যায়, অবিচার, জুলুম আর থাকবে না। আমার দেশটা সত্যিকারের সোনার বাংলা, সোনার বাংলা হয়ে যাবে। বলেন ঠিক কি না? কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এটার অর্থ হলো মুমিনের প্রত্যেকটা সেকেন্ড চলবে আল্লাহর কোরআন দিয়ে। মুমিনের জীবন চলবে আল্লাহর কোরআন দিয়ে, মুমিনের পরিবার চলবে আল্লাহর কোরআন দিয়ে, মুমিনের সমাজ চলবে আল্লাহর কোরআন দিয়ে, মুমিনের ইউনিয়ন চলবে আল্লাহর কোরআন দিয়ে, মুমিনের
ইউনিয়ন পরিষদ চলবে আল্লাহর কোরআন দিয়ে, মুমিনের উপজেলা চলবে আল্লাহর কোরআন দিয়ে, মুমিনের এমপিরা চলবে আল্লাহর কোরআন দিয়ে, মুমিনের রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে। তবেই হবে আমার বাংলা সত্যিকারের সোনার বাংলা। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ, এক নাম্বার কোরআন নাজিল হইল জীবন চালানোর জন্য, সুবহানাল্লাহ বলবেন। দুই নাম্বার ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, দুই নাম্বার কোরআন নাজিল হইল মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য, সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে শিরিক নামক রোগ আছে না নাই? অন্তরের মধ্যে জুলুম নামক রোগ আছে, অন্তরের মধ্যে অন্যায় নামক রোগ আছে, অন্তরের মধ্যে জিনা নামক রোগ আছে, অন্তরের মধ্যে ঘুষ নামক সিটারি বাটপারি নামক রোগ আছে। এই সমস্ত রোগ মুক্ত করে অন্তরটাকে পবিত্র অন্তর বানানোর জন্যই কোরআনুল কারীম নামক ঔষধখানা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার মানব জাতির জীবন চালানোর জন্য কোরআন নাজিল হলো, দুই নাম্বার ঔষধ হিসাবে কোরআনুল কারীম নাজিল হলো, তিন নাম্বার ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার বন্ধুরা, তিন নাম্বার ওয়া হুদা, হিদায়াতের জন্য কোরআনটা নাজিল হলো, সুবহানাল্লাহ কয় না? অনেকে বলে যে হুজুর মুসলমান তো হইছে আর আবার হিদায়াত কেন? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি কারণে নিজেকে মুসলমান মনে করো? সে বলল, হুজুর কেন দুই কারণে মুসলমান মনে করি। শর্টকাট শেষ করে দিচ্ছি, যেহেতু কথা বলার পরিবেশ আপনারা তো বুঝতেছেন। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, কি কারণে তুমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো? সে বলল, হুজুর দুই কারণে। এক নাম্বার, আমার বাপ মুসলমান ছিল, তার বাপ তার বাপ তার বাপ মুসলমান ছিল, সেই ঘরে আমি জন্মগ্রহণ করেছি, ওই জন্য নিজেকে মুসলমান মনে করি। ঠিক কিনা? দুই নাম্বার, হুজুর ছোট্টবেলা বয়সটা যখন 6 থেকে 7 বছর ছিল, তখন সামান্য একটু চামড়া কাটা হয়েছিল, মানে সুন্নতে খাতনা। বোঝেন নি? সুন্নতে খাতনা কি করার মানুষের করে নাই ছোটবেলা? সেদিন দেখি এক জায়গায় লেখা আছে, এখানে ব্যথা ছাড়া সুন্নতে খাতনা করানো হয়। আমি দেখে ভাবলাম সর্বনাশ, মাথা নষ্ট। এর আগে যে সহজে মুসলমান হইছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, তাই মুসলমান। একটু চামড়া কাটতে সামান্য একটু কষ্ট পাইছে, তাতেই মুসলমান। আর এবার চামড়া কাটতেও কষ্ট নাই, তাহলে বলেন তো ওই ঘরের আন্দা বাচ্চা যারা আছে তাদের মুসলমান হওয়া আরো সহজ না কঠিন? আমি ওই ব্যক্তিকে বললাম, ভাইয়া থামো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছোট্টবেলা সুন্নতে খাতনা করলে মুসলমান হওয়া যায় না। কেন হওয়া যায় না? আমি ওর এক্সাম্পল স্বরূপ বুঝাইয়া দিলাম, দান করলেই সত্যিকারের দানবীর হওয়া যায় না, কারণ দানটা কবুল হতে হয় দরবারে ইলাহিতে, বলেন ঠিক কিনা? আমি বললাম, হজ করে এসে নামের শুরুতে আল হাজ লাকাব লাগাইলেই হাজী হওয়া যায় না, হজটা দরবারে ইলাহিতে কবুল হওয়ার দরকার আছে কিনা? আমি বললাম, ভাইয়ারে, নামাজ পড়লেই যেমন নামাজি হওয়া যায় না, দান করলেই যেমন দানবীর হওয়া যায় না, হজ করলেই যেমন হাজী হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছোট্টবেলা সামান্য একটু চামড়া কেটলে সত্যিকারের মুসলমান হওয়া যায় না রে, যায় না। সত্যিকারের মুসলমান হওয়ার জন্য আল্লাহর কোরআন নামক গ্রন্থ দিয়ে, আল্লাহর কোরআনুল কারীম নামক কিতাব দিয়ে জীবনটাকে চালাতে হয়, তবে সত্যিকারের মুসলমান হওয়া যায়, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারে হেদায়েত হেদায়েত হেদায়েত, আল্লাহর কোরআনের হেদায়েত যদি তকদিরে না জোটে, আবু জেহেলের মতো জাহান্নামের আগুন ছাড়া কপালে কিছুই জুটবে না, বলেন ঠিক কি না? আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, মনে পড়ে গেল আল্লামা ডক্টর ইকবাল হোসেনের কথা। আল্লামা ডক্টর ইকবাল হোসেন বলেন, ভাদ্র মাসে অমাবস্যা রাতের যে বৃষ্টির ফোঁটা সমুদ্রের তীরে কোনো শক্তি যোগাতে পারে না, ওই বৃষ্টির যেমন কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে নামাজ পড়ার পরে, দাড়ি রাখার পরে, টুপি রাখার পরে, যাকাত দেওয়ার পরে,
কিনা? আমার বন্ধুগণ, অনেকে মনে করছে আমি তো নামাজ পড়ি, আমি পাক্কা ইমানদার। না না না, নামাজ পড়লেই যদি পাক্কা ইমানদার হওয়া যেত, দান করলে যদি পাক্কা ইমানদার হওয়া যেত, বড় দাড়ি টুপি রাখলেই যদি পাক্কা ইমানদার হওয়া যেত, বিশ্বাস করেন তাহলে নবীজির শরীর মোবারক থেকে তাজা রক্ত ঝরাতে হতো না। কথা হয় না কেন? কয়েকটা টাকা দান করলেই যদি পাক্কা ইমানদার হওয়া যেত, ময়দানে মাহশরে যদি মুক্তি পাওয়া যেত, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ জীবন দিতেন। নবীজির দান্দার মোবারক উহুদের জমিনে শহীদ হতো না, ঠিক কি না? আমার বন্ধুগণ, তার মানে কি বুঝতে হবে? বুঝতে হবে আল্লাহর কোরআনের হেদায়েতের দরকার, আর আল্লাহর কোরআনের হেদায়েত নিয়ে আল্লাহর কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে জীবন সাজানো দরকার। কথা বলেন ঠিক কি? আল্লাহ তুমি কবুল করো, চিল্লায়ে বলেন আমিন। ওই কারণে কোরআন নাযিল হলো। এক নাম্বার কোরআনুল কারীম নাযিল হলো সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন হিসাবে। দুই নম্বরে কোরআন নাযিল হলো মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য। তিন নাম্বার কোরআনুল কারীম নাযিল হইল হেদায়েতের জন্য। চার নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আল্লাহু আকবার, আল্লাহকে একটা ডাক দেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানব জাতির উপরে রহমত নাযিল করার জন্য কোরআনুল কারীম নামক গ্রন্থ নাযিল করা হলো। এবার বলেন তো দেখি আল্লাহর রহমতের দরকার বান্দার আছে না? না। অনেকে বলে যে হুজুর যারা গিয়ারে ছিল তাদের তো সময় শেষ, তো ওই পথ না হে বাদ দিলাম, আগামী দিনে যারা আবার গিয়ারে আসার সম্ভাবনা আছে তাদের পিছ ধরবো, ধরে আবার আগামী 17 বছর কাটায় দিব। আল্লাহর কোরআনেরও দরকার নাই, আল্লাহর রহমতেরও দরকার নাই, হেদায়েতেরও দরকার নাই, এমন কপাল পোড়া কিছু মানুষ বাংলার জমিনে বলেন তো আছে না নাই? মনে রাখবা মুসলমান, শান্তি যদি পেতে চাও, রহমত যদি পেতে চাও, দুনিয়া এবং আখিরাতে যদি লাভবান হতে চাও, আল্লাহর কোরআনের বিজয় ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কথা বলো ঠিক কি না? দিন বিজয়ের কাজে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহর কোরআন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহর কোরআন আইন থেকে যারা বিমুখ হয়ে যাবে, আল্লাহর কোরআনুল কারীম নামক জিকির থেকে যারা দূরে সরে যাবে, তাদের দুনিয়াতে এক নাম্বার শাস্তি হবে, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, সম্পদ কমে যাবে, ইজ্জত কমে যাবে, তাড়াতাড়ি কবরে যাবে। আর কবরে যেতে দেরি, কবরে দুই পাশের মাটিগুলো চাপ দিতে দেরি হবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার শাস্তি হলো ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। কেন অন্ধ অবস্থায় উঠানো হবে? আল্লাহর কোরআন দিয়ে জীবন চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার কথা আল্লাহ বলেছিল, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম দিয়ে জীবন চালানো, সমাজ চালানো, রাষ্ট্র চালানোর পদক্ষেপ গ্রহণ করেন। এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবে। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দিন বিজয়ের কাজে শামিল হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষের বানানো মন্ত্র তন্ত্র দিয়ে এদেশের মানুষের কোনোদিন ঈমান আর আমলের পরিবর্তন হবে না। এদেশের মানুষের ঈমান আর আমলকে যদি মজবুত করতে হয়, তাহলে আল্লাহর কোরআনুল কারীম নামক আইনটা জমিনে পাশ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা যারা বলেন ঠিক কি না? তাহলে কোরআন নাযিল হলো কয় কারণে? সূরাটার নাম কি? সূরাটার নাম কি? ইউনূস। আয়াতটার নাম্বার কত? 57 তো মনে রাখছে। সূরাটার নাম হলো ইউনূস, আয়াতটার নাম্বার হলো 57। চারটি মেসেজ আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দিলেন। এক, মানব জাতির জীবন চলবে কি দিয়ে?
কোরআন দিয়ে জীবন চালানোর জন্য কোরআন নাজিল হলো। 2 মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য কোরআন নাজিল হলো। 3 মানব জাতির হিদায়াতের জন্য কোরআন নাজিল হলো। 4 মানব জাতির রহমতের জন্য কোরআন নাজিল হলো। বলেন না সুবহানাল্লাহ। তো যেই কোরআন মানব জাতির জীবন চালানোর জন্য নাজিল হলো, যেই কোরআন মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য নাজিল হলো, যেই কোরআন মানব জাতির হিদায়াতের জন্য নাজিল হলো, যেই কোরআন মানব জাতির রহমতের জন্য নাজিল হলো, আগামীর বাংলার মুসলমানরা ওই কোরআন ছাড়া একটা সেকেন্ডও কাটাতে চায় না। কথা বলো ঠিক কি না? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো? যে কয়জন আছো যে আকাশের দিকে হাতটা উঠলে তাকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে আগামী দিনে কোরআন দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করো। বলুন আমিন। রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আমার বন্ধুগণ, আমার কষ্ট পাইয়েন, রাগ করিয়েন। আমার বাড়ি কোথায় জানেন আপনারা? ও জেলাটার নাম ছোট তো ওই জন্য ফুট করে কইলেন। এই রংপুর যদি আমি একবার মনে করি আমার বাড়ি রংপুর, আসছি এই যে কয়রাতে যাওয়া লাগবে রংপুর, এই কথা যদি একবার চিন্তা করি অবস্থা খারাপ। অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আসছেন দয়া করে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কথা যতটুকু বললাম, আমার অধিকার আছে, আমার যোগ্যতা আছে, বলেছেন যিনি তিনি কে? আমরা পারবো চাইলে বলতে কথা? আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতাওয়ালার মালিক, সমস্ত যোগ্যতার মালিক, সমস্ত জ্ঞানের মালিক যিনি তিনি কে? আল্লাহ তুমি আমাদের এই দরবারটাকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের আশাটাকে কবুল করো। আল্লাহ এই কয়রার মানুষ অনেক কষ্টে জীবন যাপন, এই মানুষগুলোকে কাল ময়দানে মাহশারে জান্নাতে উচ্চ মাকাম তুমি দান করে দাও। সবাই বলেন আমিন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কমিটির পক্ষ থেকে কোনো ঘোষণা আছে? একটু সংক্ষেপে দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. رب العالمين আমি গুনাহগার নালায়েক পাপিষ্ঠ বান্দা কয়রার মুসলমানদেরকে সঙ্গে নিয়ে গভীর রজনীতে তোমার আলিশান দরবারে দুহাত তুলে ধরলেন। রব্বুল আলামিন দয়া করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নিন। ওগো আল্লাহ, গভীর রাত্র পর্যন্ত যারা কোরআনের মধু সংগ্রহ করলেন আল্লাহ তাদের এই কোরবানিকে কবুল করে নিন। কাল ময়দানে মাহশারে তোমার এই গোলামগুলোকে কোরআনের শ্রোতাদের কাতারে তুমি শামিল করে নাও। রব্বুল আলামিন এই এলাকার যুবক ভাইগুলো মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, হাড় ভাঙা পরিশ্রম করে কোরআনের বাগানটি সাজিয়েছেন আল্লাহ। কাল ময়দানে মাহশারে এলাকার যুবক সন্তানগুলোকে হযরতে ওমরের মতো তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন বাংলার আনাচে কানাচে যেখানেই যাই সেখানেই দেখি কেন যেন যুবকগুলো ইদানিং কোরআনের প্রতি মাইল হয়ে পড়েছে। আল্লাহ, আমার দেশের যে যুবক ভাইগুলো কোরআনের জন্য পাগল পারা হয়েছে গো মালিক, ওই যুবকগুলোকে তুমি কিয়ামতে দিনের সঙ্গী সাথী হিসাবে কবুল করে নাও। দিন বিজয়ের কাজে তুমি তাদেরকে শামিল করে নাও। প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি হযরতে ওমরের মতো কবুল করে নাও। এই যুবকরাই যেন আগামী দিনে বাংলার আকাশে পক পক করে কালেমার পতাকা উড়াতে পারে সেই তৌফিক দান করে দাও। আমার এই যুবকগুলোই যেন আগামী দিনে বাংলাটাকে সুন্দর করে সাজাতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন দোয়া করে এই মাহফিল কমিটিদের জন্য, এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও।
মেধাদের মেধা সরবর্ত সময়কে কবুল করে নাও রব্বুল আলামিন। যে মানুষটার কথা খুবই মনে পড়ে, আমার প্রাণ প্রিয় হাফেজ মুজিবুল্লাহ ভাই, রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইটা এই প্রোগ্রামটা সাজানোর জন্য অনেক সহযোগিতা করেছেন রব্বুল আলামিন। এলাকার মানুষদেরকে সঙ্গে নিয়ে অনেক সময় ব্যয় করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন রব্বুল আলামিন। আমার মুজিবুল্লাহ ভাইয়ের জীবনটাকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। এই এলাকার যে মানুষগুলো কোরআনের বাগানটা সাজানোর জন্য পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাকে কাল ময়দানে মাহশারে নাজাতের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। তাকিয়ে দেখো তো এই মজলিসের ভিতরে কার যেন কোন সমস্যা আছে, কার যেন পারিবারিক সমস্যা, মানসিক, অর্থনৈতিক, শারীরিক সমস্যা চলছে, আল্লাহ সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত হয়ে আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। অর্থনৈতিক সমস্যাওয়ালা ভাইদের তুমি সচ্ছলতার ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে আছে পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ হয়ে আছে সুস্থতা দান করে দাও। আমাদের সন্তান সন্ততিগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বারাকা দান করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসাগুলো তুমি তোমার কুদরতি কায়দায় হেফাজত করে নাও রব্বুল আলামিন। আল্লাহ চাকরিজীবী ভাইদের মাসিক বেতনের মধ্যে বারাকা দান করে দাও। কৃষক ভাইদের কৃষি ফসলগুলো তোমার কুদরতি কায়দায় হেফাজত করে নাও। এলাকার প্রত্যেকটা মানুষের ব্যবসার ভিতরে বারাকা দান করে দাও, ইনকামের মধ্যে বারাকা দান করে দাও রব্বুল আলামিন। অনেক কিছু বলা দরকার, আমি তো জানি না, তুমি তো জানো। আল্লাহ দেখো তো তোমার কোন বান্দার কোন প্রয়োজন রয়েছে, সকলের প্রয়োজনগুলো তোমার গায়েবী নিজাম দ্বারা তুমি মিটাইয়া দাও রব্বুল আলামিন। এই নদী এলাকার মানুষ রব্বুল আলামিন, এই কয়রার মানুষগুলোকে তোমার সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন। এই মানুষগুলোর বাড়ির পাশে অনেক বন জঙ্গল রয়েছে, আল্লাহ আল্লাহ হিংস্র প্রাণীগুলো থেকে এলাকার মানুষগুলোকে তুমি হেফাজত করে নাও। বন জঙ্গলের হিংস্র প্রাণী থেকে তুমি তোমার গোলামদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করে দাও। তুমি যদি দয়া না করো, তুমি যদি মায়া না করো, না কার কাছে যাব? ওই বনের মধ্যে বসবাস করা হিংস্র প্রাণীগুলোর থেকে তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না আল্লাহ। তুমি আমাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নাও রব্বুল আলামিন। এই মজলিসের ভিতরে কার যেন বাবা নয়, কার যেন মা নাই, বাবার সন্তান গুলো আমিন আমিন করে বাবা মার কবর গুলো তুমি জান্নাত বানায়া দাও রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াত থেকে তোমার দেওয়া চারটি মেসেজ আমি আজকে কয়রার মানুষের কাছে রেখে গেলাম রব্বুল আলামিন। নারী পুরুষ উভয়কে কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দিয়ে জীবন সাজানোর ব্যবস্থা তুমি করে দাও। কোরআনুল কারীমটাকে রোগ মুক্তির ঔষধ হিসেবে গ্রহণ করার ব্যবস্থা করে দাও। কোরআনুল কারীম নামক হেদায়েতের গ্রন্থখানা আমল করার ব্যবস্থা আমাদের করে দাও রব্বুল আলামিন। কোরআনুল কারীমের রহমতের ছায়াতলে আমাদেরকে তুমি আশ্রয় গ্রহণ করার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সামনে রমজানের মুবারক মাস আসছে, কোরআন নাজিলের মাস আল্লাহ। রমজান মাসের রহমত থেকে আমাদের কাউকে বঞ্চিত করিও না। রমজানের মুবারক মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। মরতে না হয় জানি না কখন জানি মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, কখন জানি মৃত্যুর ঘণ্টা বেজে যায় রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আল্লাহ কাফের মুশরিক বেঈমানদের মতো মৃত্যু দিও না। ঈমানদারদের মৃত্যু তুমি আমাদের তকদিরে জুটায়া দাও
রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও বান্দার জীবনের সব গুনাহ। আল্লাহ পদ্মার আড়ালে বসে আমার জনম দুঃখিনী মায়ের মতো অনেক মা হাত তুলে আমিনাতি করছে। আল্লাহ আমার মায়ের মতো কোন মা দেখো তো হাত তুলে চোখের পানি ফেলছে। আল্লাহ আমার মাদের চোখের পানি কবুল করে না। আল্লাহ আমার মাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দাও। আল্লাহ আমার মা বোনদের জীবনের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দাও। আল্লাহ দেখো তো আমার কোন মায়ের যেন স্বামী নাই, স্বামীর কবরটা তুমি জান্নাত বানায় দাও। আমার কোন মায়ের যেন স্বামীটা ভালো নয়, স্বামীটাকে দিনদার পরেজগার বানায়া দাও, স্বামীটাকে ইসলাম ওয়াল আখিরাত ওয়ালা বানায়া দাও। আল্লাহ দেখো তো রব্বুল আলামিন দেখো তো আমার কোন মায়ের যেন সন্তান নাই, নেক সন্তান দান করে আমার ওই মায়ের কোলটা তুমি ভরে দাও। রব্বুল আলামিন আল্লাহ দেখো তো আমার কোন বোনের যেন বিবাহের ব্যবস্থা হচ্ছে না, অভিভাবক পেরেশানিতে আছে। আল্লাহ আমার এই বোনটার তুমি বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন আমার কোন যুবক ভাই যেন বিবাহের জন্য ভালো পাত্রী পাচ্ছে না, হযরত আসিয়ার মতো একজন নারীর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা মা বোনকে হযরত আসিয়ার মতো তুমি কবুল করে নাও। একজন দোয়া চাইছে তার সন্তান অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামিলা আদিলা দান করে দাও। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আল্লাহ জানি না এই মানুষগুলোর সঙ্গে জীবনে আর কোনোদিন দেখা হবে কি। এমনও তো হতে পারে আজকের দেখা জীবনের শেষ দেখা এই মানুষগুলোর সঙ্গে। আল্লাহ জীবনে কোনোদিন যদি আর এই মানুষগুলোর সঙ্গে দেখা না হয়, কাল ময়দানে মাহশারে তোমার আরশে মহল্লার নিচে আমাদের সকলকে একসঙ্গে স্থান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া আছে। আজকের মতো এখানে বিদায়।